গুড মর্নিং এভরিওয়ান। সুন্দর একটা সকালে আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন, আজকে ছট পুজোর দিন। তো মাঝে বেশ কিছুদিন আমি কোনো রকম ভিডিও করিনি, বিভিন্ন কারণে করিনি। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অষ্টমীর দিনের একটা ভিডিও, তারপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তাই ভাবলাম চলো আজকে সকাল থেকে একটা ভিডিও করি। আর আমাদের এখানে যেহেতু নদীটা খুব কাছে, তো সেই জন্য ছট পুজো তো নদীতে হবেই, তো ইচ্ছা আছে এবছর দেখতে যাব। আর গত বছরই গিয়েছিলাম দেখতে, যেতে বেশ ভালোই লাগে, যেহেতু খুব একটা দূরে নয় নদীটা। তো সেই জন্য ভাবলাম সকাল থেকে ভিডিওটা করি, তাহলে তোমাদের সাথে আজকে নদীতে যে ছট পুজোটা হবে সেটাও শেয়ার করতে পারবো। সকাল থেকে ঘুমের রেস্টটা কাটছে না, উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, গলার অবস্থাটাও ঠিক নেই। আর এদিকে দেখো সূর্যদেব, ঠিক আছে। আর এমনিতে আমার বাড়িতে বেশ কিছুদিন ধরে মিস্ত্রি লেগেছিলো, কিছু কাজ হচ্ছিলো। তো কী কাজ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। খুব অল্প কিছু কাজ হয়েছে, খুব একটা বেশি হয়নি। যেটাই হয়েছে সেটা পুরনো ঘরে হয়েছে। এখানে একটা কসমস গাছ হয়েছে, তো গাছটা না বাইরের দিকে ঝুঁকে গিয়েছে। একটু দেখা যায়, একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো কী পরিমাণে ফুল হয়েছে, গাছটা সম্পূর্ণ বাইরের দিকে ঝুঁকে গিয়েছে। আর একটা কসমস ফুলের গাছ হয়েছে এখানে, দেখো কত লম্বা হয়েছে। এই কসমস ফুলের গাছগুলো বেশ ভালো। কসমস ফুলের গাছে না প্রচুর পরিমাণে ফুল ফোটে, একটা গাছে। তো চলো সকালবেলা নিচে যাই, বাড়ির বেশ কিছু কাজ আছে। তার আগে তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই, আজকে ছাদে কী কী ফুল ফুটেছে একটু দেখাই। দেখছি কোন দিক থেকে শুরু করব, চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। এখানে দেখো জু রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন পড়তে যাচ্ছে ওর দাদুর সাথে। আর সকালবেলা এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, ঠিক আছে। জুহুও বলছে যে মা একটু শিরশিরে নিই, যে ঠান্ডাটা সেটা লাগছে। তো ওরা এখন চলে গেল পড়তে। আর যখনই পড়তে যাক বা স্কুল যাক, আমাকে ঠিক এইভাবেই দরজায় দাঁড়িয়ে থাকতে হয়। আর এখন অনেকক্ষণ পর ভিডিও করছি বন্ধুরা। এখন খেতে বসেছি, দুপুরে সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে। আর আজকে কি রান্না করেছি দেখো, এখানে কচু সিদ্ধ করেছি, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়েছি। আর ওখানে করেছি ডিমের অমলেট, ওখানে হাজব্যান্ড খেতে বসে গেছে। আর এদিকে এটা হচ্ছে পেঁপে আলু পোস্ত, পেঁপেটা বেশি আলুটা কম। আর ওটা হচ্ছে মুগের ডাল। বিকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যাচ্ছি ছট পুজো দেখতে নদীর ঘাটে। তো অনেকটা অন্ধকার হয়ে গেছে। আর এখানে একটা বাড়িতে ভারী সুন্দর হলুদ যে ইয়েলো বেল ফুলগুলো হয় না, সেটা ফুটেছে। আর ওদিকে সামনে জুহু হেঁটে যাচ্ছে, আর পিছনে আমি যাচ্ছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমাকে পুজোর সময় আমার ভাগ্নি দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা একটা অরেঞ্জ কালারের উপরে বাটিক প্রিন্টের শাড়ি, খুব সুন্দর, খুব নরম। আর আমি এই ধরনের শাড়ি পরতে ভালোবাসি, সেজন্য আমাকে দিয়েছে। আর দেখো এটা হচ্ছে নদীর ঘাটের অবস্থা। আমরা ঘাট পর্যন্ত যেতে পারিনি, ঘাট পর্যন্ত যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড়। আর বুঝতে পারছো সবাই ফিরে আসছে, যেহেতু আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজায়। আমি গত বছরও এই জায়গাটার ভিডিও করেছিলাম,
আর কত মানুষজন যাচ্ছে দেখো। যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে তাই আর ঘাটে অবধি যাওয়ার সাহস পেলাম না। আর এদিকে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কম্পিউটার সেন্টারে। বাড়ি ঢুকিনি, একদম ওই পথেই মেয়েকে কম্পিউটার সেন্টারে পৌঁছাতে যাচ্ছি, কারণ এদিকে মেয়ের কম্পিউটার ক্লাস আছে, ওরও দেরি হয়ে যাবে। তো ওই দেখো পিছনে সবাই আসছে ঢাক নিয়ে। এই ছট পুজোর অনুষ্ঠানটা আমাদের এই সাঁইথিয়াতে খুবই জনপ্রিয়, কারণ নদীটা যেহেতু আমাদের কাছে, এখানে নদীতেই সবাই যায় ছট পুজো করতে। আর দেখো এটা হচ্ছে মেয়ে কম্পিউটার সেন্টারে ঢুকে গেল, আর আমার হাতে কিন্তু একটা আইসক্রিম আছে, ঠিক আছে। তো ঠিক এই জায়গাতেই আমার ঘটেছিল একটা বিপত্তি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আপাতত এটা হচ্ছে পালির মোড়ের দৃশ্য। আমি এখন বাড়ি যাচ্ছি। সন্ধেবেলা আজকে পালির মোড়টা একটু ফাঁকা ফাঁকা। সো বন্ধুরা দেখো, এই জায়গাটাই ছিল আমাদের কুয়োটা। তো কুয়োটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম, মানে কুয়োটা যে ভাঙা হচ্ছে বা আমাদের পুরনো দেওয়ালের যে রাবিশ সেগুলো দিয়ে কুয়োটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর মিস্ত্রি লাগিয়ে এই জায়গাটাকে পুরো এরকম সিমেন্টিং করে দেওয়া হয়েছে। আর এখন আমি আজকের দিনে এখানে রান্না করেছি। আমার সমস্ত রান্নার জিনিসপত্র এখানে আছে। আমার যে কর্মসহায়িকা সে সমস্ত বাসন ধুয়ে এখানেই রেখে গিয়েছিল, তো সেগুলো এখন ভরতে হবে। আর এই জায়গাটা এখন ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর অনেকটা স্পেস আছে বলে আমি কিছুদিন এখানে রান্না করছি, কিছুটা শখের বসে বলতে পারো। তো এখানে আমি এখন রান্না করছি। আর বাড়িতে এখন মিস্ত্রি দাদাদের লাগানো হয়েছিল, বেশ কিছু কাজ হয়েছে, তবে রং হবে বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকুই কাজ হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব দুটো জিনিস, একটা তো ভালো আর একটা খুব মন খারাপের জিনিস। তো যেটা ভালো সেটা হচ্ছে দেখো, আমার মেয়ে আমার হাতে নেল আর্ট করেছে। এটা বাচ্চা মেয়ে, ওর মানে মনে হয়েছে যে মায়ের হাতে একটু নেল আর্ট করি, তো এরকম নেল আর্ট করেছে। বেশ ভালো লাগছে জিনিসটা আমার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চারা যখন মা বাবাকে কেয়ার করে, মানে মা বাবার কি প্রয়োজন বা এটা করি এটা আমার মাকে দেখতে ভালো লাগবে, তখন সত্যি নিজেকে খুব কি বলবো, মনে হয় যে এই বাচ্চাগুলো আমাদের গড গিফটেড, খুব ধন্য মনে হয় নিজেদের। আর দ্বিতীয় যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে খুব মন খারাপের কথা। এই মুহূর্তে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই শুয়ে পড়েছে, আর আমি তোমাদের সাথে একটু বকবক করছি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে যখন মেয়েকে নিয়ে কম্পিউটার সেন্টার গিয়েছিলাম তখন মেয়েকে একটা চকলেট কিনে দিয়েছিলাম। তো চকলেট কিনে দেওয়ার পর যে রিটার্ন যে পয়সাটা আমি পেয়েছিলাম দোকান থেকে, তো সেই পয়সাটা পুরোটা নয়, কিছুটা 80 টাকা মতো সেটা আমার হারিয়ে গেছে। কোথায় পড়ে গিয়েছে আমি নিজেও জানি না। সারাদিন পরে এইটুকু লস, আমার মনে হয় এটা অনেক বড় লস। কারণ অর্থ, এটা তো মানে অর্থটা চলে গেল, এই আর কি। খুব খারাপ লাগে। মানুষ এখনকার দিনে 1 টাকা 2 টাকা সঞ্চয় করার জন্য কত পরিশ্রম করে, কারণ এখন এত সব কিছুর দাম বেশি, মহার্ঘ বলা যায়। তো সেখানে আমার টাকাটা হারিয়ে যাওয়াতে আজ আমার খুব মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি শুনলাম একজনের কাছে যে 2জন বাচ্চা এটা কুড়িয়ে পেয়েছে। তো নিজের মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি যে জিনিসটা আমার জন্য ছিল না, জিনিসটা যাদের জন্য ছিল হয়তো ঈশ্বর আমার হাত দিয়ে তাদেরকে পৌঁছে দিয়েছে, বা তাদের হয়তো এই মুহূর্তে একটা প্রয়োজন ছিল সেই জন্য ঈশ্বর তাদেরকে দিয়েছে। সব কিছু তো আমাদের হাতে থাকে না। তো এই হচ্ছে ঘটনা। মনটা খুবই খারাপ লাগছে, আবার কোথাও যেন মনে হচ্ছে যে ঠিক আছে, যেটা হয়েছে হয়ে গিয়েছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তো চলো আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।